রাজনৈতিক বক্তব্যের শেষ অধ্যায়ে এসেছি। একটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য গতকাল টেলিভিশনে শুনলাম। ওই রাজনৈতিক দলটির একজন বিশিষ্ট জন বললেন, তাদের দলীয় প্রধানকে মুক্তি না দিলে আগামী নির্বাচন করতে দেবেন না। ওই দলটির শীর্ষ নেতারা আরও বলছেন, তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন হতে দেবেন না বা আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। দলটির অনেক নেতা বলছেন, পুলিশ, র্যাব, বিজিবি সরিয়ে নিন, তখন দেখবেন আমাদের কি ক্ষমতা তা আমরা দেখিয়ে দেব। কত হাস্যকর এসব কথা। তত্ত্বাবধায়ক সরকার প্রথা সুপ্রিম কোর্ট বাতিল করেছেন। এটার পুনঃপ্রবর্তন করতে হলে আপনাদেরকে আদালতের মাধ্যমে আসতে হবে, অন্য কোনো পথ নেই। দলটি একই সঙ্গে নির্বাচনকালীন সরকার গঠনের কথাও বলে যাচ্ছে, অর্থাৎ বিবাদ সৃষ্টির জন্য কূটকৌশল যা আছে তার কোনোটি বাদ রাখছে না। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচন সময় মতোই হবে। আপনাদের দলীয় প্রধানকে মুক্তি না দিলে নির্বাচন হতে দেবেন না, এটার উত্তরে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যথার্থ সময় নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং আপনাদের বাধা দেবার বা নির্বাচন অনুষ্ঠিত হতে না দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। তখন আমরা সাহায্য করেছিলাম বলেই নির্বাচনে জয়লাভ করে 1991 সালে আমাদের উপর যে নির্যাতন করছেন, আর 2001 সালে আমরা সাহায্য করেছিলাম বলেই আমাদের ভোটারদের ভোট ক্যাশ করে আপনারা নির্বাচনে জয়লাভ করে যে খেলা দেখাইছেন আর যে নির্যাতন আমাদের উপর করছেন আমরা ভুলি নাই। আবার আমরা খুব ভালো করেই জানি, ইসলামের নাম বিক্রি করে এদেশের মানুষদেরকে উত্তেজিত করে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন এবং বিদেশিদের সাথে আপনারা ষড়যন্ত্র করে যাচ্ছেন। যে কোনোভাবেই হোক আপনাদের ক্ষমতায় যেতে হবে, তা আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, কারণ জাকের পার্টি সাহায্য ছাড়া কেউ ক্ষমতায় যাইতে পারে নাই। জাকের পার্টি সাহায্য ছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারে নাই এবং এই ধারা চলমান থাকবে। সামনে এমন একটা অবস্থা আসবে যখন জাকের পার্টি ছাড়া আর কোনো পথ থাকবে না এবং সেই পরিস্থিতি আল্লাহ পাক সৃষ্টি করবেন আমার কেবলাজান খা হুজুরের খাতিরে এবং তেনার রুহানি দোয়ার বরকতে। কখন সেই পরিস্থিতির উদ্ভব হবে তাও কিন্তু আমরা জানি। সেই পথেই সমস্ত বিষয়াবলী এগিয়ে যাচ্ছে। আপনারা যদি নির্বাচনে বাধা দিতে আসেন, সেই বাধা অতিক্রম করেই এদেশের মানুষ নির্বাচন করবে, জাকের পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে। পারলে বাধা দিয়ে ঠেকায় রেখেন। আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড আপনাদেরকেই ব্যর্থতার গ্লানিতে লজ্জিত করবে এবং ব্যর্থতার গ্লানি আপনাদেরকেই বইতে হবে। আপনারা এতই যদি পারতেন তবে 14 বছরেই পারতেন। র্যাব, পুলিশ সরাই নিতে হবে, সেনাবাহিনী নামানো যাবে না, তাহলে ওনারা আন্দোলন করতে পারবেন, ওনারা শক্তি দেখাইতে পারবেন। কোন ধরনের দল ওনরা? আমাদের এই দেশে যত আন্দোলন হয়েছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সব মোকাবেলা করেই হয়েছে। অতএব এই সমস্ত হাস্যকর বক্তব্য যেটা আপনাদেরকে নিয়ে উপহাস করে দেশবাসী এবং বিশ্ববাসী, এসব বক্তব্য থেকে সরে আসেন। আপনারা কতটুকু শক্তিশালী সেটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে। এরশাদ সাহেবের আমল থেকে আমরা জানি। এরশাদ সাহেবকে সরাইয়া আপনাদেরকে আনলাম একসাথে থাকার জন্য, এ দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং আপনারা এসা যা খেলা দেখাইলেন, যেই ভ্রাতৃত্ববোধ দেখাইলেন, যেই মুসলমানিত্ব দেখাইলেন, আমাদের পরাণ ভরে গেছে। ওই আপনাদের নেতৃত্ব আর প্রয়োজন নাই আমাদের। এখন র্যাব সরাই নাও, পুলিশ সরাই নাও,
বিজিবি নামা সরায় না, আর্মি নামায়ও না, এরপরে বলবেন গণভবনের গেটটাও খুলে দাও, বঙ্গভবনের গেটটাও খুলে দাও, সচিবালয়ের গেটটাও খুলে দাও, আমরা বৈশা পড়ি। এত সহজ না। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে না পারলে পরবর্তীতে জাগের পার্টি ক্ষমতায় যাবে, এটাই আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এবং তরি চলছে, তার উপরে গোলাপ নিয়ে বসে আছি আমরা। তরি চলতে থাকুক, উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকুক। যেখানে এই তরি ঠেকবে সেখানেই আমরা গোলাপের বাগান, আমরা গোলাপের বাগান তৈরি করব এবং কল্যাণ রাষ্ট্র সোনার বাংলাদেশ আমরাই গঠন করবো ইনশাআল্লাহ। কারণ সোনার মানুষ না বানালে সোনার দেশ হতে পারে না। প্রেমের বন্ধনে জাতিকে আবদ্ধ করার একমাত্র পাদপীঠ হচ্ছে জাকের পার্টি। আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, সংবিধানের বিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন হবে এবং বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আপনারা করবেন না, আপনারা তো একচ্ছত্র মালিক না, আরও তো রাজনৈতিক দল আছে, সবাই অংশগ্রহণ করবে। আপনারা করবেন না, করেন না, জাকের পার্টি করবে। আর যদি বাধা দিতে আসেন সেটাও আমরা দেখব আপনারা কিভাবে বাধা দেন। র্যাব পুলিশ লাগবে না, জাকের পার্টির নেতাকর্মীরাই যথেষ্ট।